হাই হ্যালো ফ্রেন্ড, হাই মিষ্টি মিষ্টি দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধবরা। আর দেখতেই পাচ্ছ এখন 12টা বাজতে যায়, চিন্তা করো, বুঝতে পারছো? সেই সকাল থেকে এখনও পর্যন্ত চব্য হচ্ছে, সেই 5টা 15 থেকে। আর এই যে বাজার ফাজার করে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এলাম সিম, বেগুন, উচ্ছে, এই যে ফুলকপি। একটা 30 টাকা বলছে, এটা 25 টাকা করে নিয়েছি। দেখো কী দরকার বলো, শুধু শুধু আবার 5 টাকা করে বেশি দেবো, এর থেকে একটু জাস্ট আমি 25 টাকারটাই থাক। তারপরে এই যে লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাক এই যে এখন কাটতে বসে, এটা লাউ শাক, বুঝতে পারছি। ভালো করে দেখাই, দাঁড়াও আমার মিষ্টি মিষ্টি দাওয়া হয় দিলে বন্ধু বান্ধবরা দেখতে হবে না। এগুলো কী বলো তো, কেটে কুটে মানে গুছিয়ে রাখলে ফ্রিজে আর কি বেশ জিনিসটা সুন্দর থাকে, বুঝতে পারছো তো, মানে নষ্টটা হয় না। আর এইভাবে শুধু যদি রেখে দিই না, জিনিসগুলো কী বলো তো বেকার হয়ে যায়, মানে তারপরের দিন মানে কাটা যায় না। তাও দেখো লেতিয়ে গেছে শুকিয়ে। হ্যাঁ, চারা মাছ নিয়ে এসেছি, একটা মশারি কিনলাম, বুঝতে পারছো তো। আর এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এই যে মাছ ফাছ ধুয়ে বেছে, আর বাসন ফাসন মেজে কলতল টলা সব ধুয়ে ফিনাইল জল ফল ছড়া দিয়ে, নাই মাছ ধুলে কীরকম লাগে, ফিনাইল সাপের জল টল দিয়ে ধুয়ে আবার ছড়া দিয়ে এবার এগুলো কুচিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর করে রেখে দিই। বুঝতে পারছো তো। এবার যখন যেদিন ইচ্ছা হবে সেটা বের করে ডাব্বাটা বের করে নিলাম, রান্নাটা বসিয়ে দিলাম। আর এই শাক ফাক না মানে কেটে কুটে না রাখলে সে মানে বিচ্ছিরি হয়ে যায়, বুঝতে পারছো। গোটা গোটা ঢুকিয়ে রাখলে কী হয়, দেরিও হয় যেহেতু ভোরে রান্না, জানো তো। হচ্ছে ব্যাপার। নিচ্ছি না একটু মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি। তোমরাই তো আমার নিজের, বলো, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। অনেকটাই বেলা হয়ে গেছে, কত জলটা, চানের জলটা রোদ্দুরে দিলাম, যেহেতু দুটো চোখ কাটানো হয়েছে তো। আর মানে দাঁত ফাঁতগুলো একটু টান ধরছে, বলছে দাঁতটাও। আর এই ছেলে সে জানো তো সবারই, আমারই কদিন এই ট্রেনের দুটো দাঁত তোলা, খালি ফুলো গাল বলে তোমরা বুঝতে পারো না। যদি সরু গাল হতো মানে চোয়ালটা ঢুকে থাকতো এরকম, খালি ফুলো ফুলো গাল বলে তাই বুঝতে পারো না। আমারও মেয়েটা দুদিন মানে 2-4 দিন খুব ব্যথা হয়েছিল, মানে কিছু চেবাতে পারছিলাম, পাগলাতে পারছিলাম না, বুঝতে পারছি হচ্ছে ব্যাপার। যতই হোক তাও এদিকে চিবি না, এদিকটা একটু পাগলে পুগলে খেয়ে নিলাম, হচ্ছে ব্যাপার। তা সেলো সাথে আজকে কথা বলছে সকালবেলা, ভোরবেলা বলছে চান ফান সকালবেলা যদি করো গরম জল আনছে, গরম জল লাগবে না, আর একটু বেশি ঠান্ডা করলে তখন একটু বেলায় চান করি, হয়তো 8টা 9টা কিংবা 10টা এরকম, তখন আর অত ভোরে আর চান করা যায়। আমার সেরকম ঠান্ডাটা পড়েনি তাই, কিন্তু ভোরবেলা ঠান্ডাটা ভালোই লাগছে ওটার সঙ্গে সঙ্গে। আর কাজ করতে করতে গা গরম হয়ে যাচ্ছে, বুঝছো। আর এই যে কপির ডাঁটাগুলো মানে চচ্চড়ি খেতে কে কে ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। কপির ডাঁটাগুলো এত ফাইন লাগে না খেতে, মানে চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে, বুঝতে পারছো তো, হচ্ছে ব্যাপারে। আমার জামাইবু খুব ভালোবাসে এই কপি ডাঁটা চচ্চড়ি খেতে, আমার মেয়ে জামাইবু ভীষণ ভালোবাসে খেতে কপি ডাঁটা চচ্চড়ি, খুব ভালোবাসে। তা আমারও ভীষণ ভালো লাগে, বুঝতে পারছো। আমার ছেলে আছে ফুলকপি খাবে বলেছে রাত্রিরে, বুঝতে পারছো, ফুলকপি সবজি খাবে। ও একটু মানে ভালোবাসে আর কি, ওর বাবার মতন একটু কষা কষা রিচ টিচ খেতে। খাবার বয়সে খাবে না তো কী করবে, সত্যি কথা বলতে খেতে আমরা সবাই ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। খাবো না তো কী করবো, খাওয়ার জন্যই তো সব কিছু, কি ঠিক কি না? ঠিক বললাম তো নাকি মিষ্টি মিষ্টি দাওয়া হয়ে দিতে বন্ধু বান্ধবরা বলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, টাটা বাই। কে কে হেল্প করবে তো চলে এসো আমার সাথে, বুঝতে পারছি। না না করতে হবে না, আমার সাথে বসে বসে গল্প করলেই হবে, বুঝতে পারছো তো। ভীষণ গল্প করতে ভালোবাসি, মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, সত্যি কথা, তাই না? আর কি থাকবে বলো, জীবনটা কিছু আছে কি বলো, কিছু থাকবে না, তাই না বলো, ঠিক বললাম তো নাকি? অনেক হয়তো বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, রোদ্দুরও প্রচুর বেরিয়েছে, জামা কাপড়ও ছিল চাটি সব তুললাম, হচ্ছে ব্যাপার। কাজের শেষ থাকে না, সারাদিন ধরে মানে চলতেই থাকলো, তাই না? আর এই যে সেই যে কেটে গেছিলো দেখো না কতটা, বুঝতে পারছো তো, কতটা দেখো না মাংস উঠে গেছিলো বালতিতে লেগে। এখন মানে আটা ময়দা যে এইভাবে ঠাসবো তো, মানে এইভাবে যে চারটা দেবো, চারটা দিতে পারছি না, বুঝতে পারছো, এত কষ্ট হচ্ছে কি বলো। আটা ময়দাটা মাখার সময় এরম এরম করে কোন রকম মাখছি, ঠিক আছে। আজকে তো শনিবার, ঠিক আছে চলো তাহলে। আজকে আবার আমার এক যে কাকিমা মাছ দেয়, কাকিমা আর ভাইটা খুব ভালোবাসে, ঠিক আছে। যেহেতু আমার এক মানে আমার মেয়ের সাথে বিয়ে হয়েছে, আর ভীষণ ভীষণ ভালোবাসে, ওরা খুবই ভালো মানুষ। আর আজকে আমাকে কাকিমা বলছে বৌমা তুমি ভিডিও করো, খুব ভালো লাগে তোমার কথাগুলো শুনতে। সত্যি কেউ যখন বলে না কথাগুলো, শুনে মনটা তখন সত্যি কথা ভরে যায়, আরও যেন একটু উৎসাহ লাগে। আচ্ছা ঘরে বসে দেখি না, যা করা যায় যতটুকু করতে পারি চেষ্টাই করে দেখি না, ঠিক কি না?
এটাই জীবনে তো দেখো সবসময় তো পয়সাটা বড় জিনিস না, এই যে পাঁচজনের সাথে যে আলাপ পরিচয় চেনা জানা হচ্ছে, পাঁচজনের সাথে এই যে কথাবার্তাগুলো এরকম কত ভালো লাগে তাই না, এই হচ্ছে ব্যাপার। আর আমার যদি কিছু হয়েও যায় এইগুলোই থেকে যাবে তাই না, তখন বলবে সবাই দেখবে বলবে এই হচ্ছে বলছে ও ভালো লাগে তোমার ভাই বেশ দেখায়। আচ্ছা হ্যাঁ কাকিমা আমার পেজ খোলা আছে, আমার ইউটিউবও আছে, ইনস্টাগ্রামও আছে, ফেসবুকও আছে, বুঝতে পারছো তো। আচ্ছা আজকে ওই দাদাভাইয়ের দোকানে মশারি কিনে ওখানেও ভিডিও করেছি, ভিডিওটা ছাড়বো পরে ছাড়বো, সব একসাথে তো সব ছাড়া যাবে না, পরে পরে ছাড়বো। দাদাটাকে নিয়ে ভিডিও করলাম, উনি আমার হাজব্যান্ডের বন্ধু, খুবই ভালো মানুষ, সত্যি কথা খুব ভালো, বুঝতে পারছো তো। ইচ্ছে আবার ঠিক আছে চলো তাহলে, অনেকটা বড় হয়ে গেল, রাখি তাহলে। যত মিষ্টি দাদাভাই দিদিভাই বন্ধু বান্ধবকে বলছি আবার এইগুলো করে নিই, আবার এই যে একটু নেল পালিশ নখগুলো সেভ করবো, নেল পালিশ পরবো, একটু বলো নিজের শরীরেও তো একটু যত্ন নিতে হবে, সারাদিন কাজ করলে হবে বলো নিজেকে তো নিজেকেই ভালোবাসতে হবে, নিজের শরীরকে নিজেকেই যত্ন নিতে হবে বলো, নিজে ঠিক থাকলে নিজে তবে তো তুমি সবাইকে ঠিক রাখতে হবে বলো, ঠিক বললাম তো নাকি? ঠিক আছে চলো তাহলে, আমার তরফ থেকে সবার জন্য।